নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেভেন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে শহর কলকাতা সহ সংলগ্ন জেলা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ রয়েছে এবং যার জেরেই বৃষ্টি। অনেকে মনে করছেন যে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু সেই পূর্বাভাস অবশ্যই আসবো। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে বলছে যে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু টানা বৃষ্টি চলবে। আমি শ্যামল বাবুকে একটু বলবো যে ক্যামেরায় দেখাতে যে কি পরিমাণে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই কিন্তু প্রবল বর্ষণের মুখে পড়েছে গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে অঞ্চলগুলি রয়েছে, গাঙ্গেয় যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে অর্থাৎ সেই জেলাগুলিতে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে মঙ্গলবার অর্থাৎ আজকে এবং বুধবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টি, এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের যারা আধিকারিকেরা রয়েছেন তারা। ঘূর্ণাবর্তটি মঙ্গলবার ভোরের বেলায় কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে এবং আগামী 24 ঘন্টায় সেটি আরো সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস আমরা পাচ্ছি। ফলে বুধবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজকে কলকাতার আকাশ কার্যত মেঘে ঢাকাই রয়েছে। দিনভর বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে কখনো অতি ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায়। আপনাদের জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণী জেলাগুলিতেও কিন্তু খুব শীঘ্রই, আমি অবশ্যই বর্ষা কবে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে সেই পূর্বাভাস আমরা পেয়েছি, কিন্তু সেই আপডেট কিংবা সেই কোন তারিখে বর্ষা প্রবেশ করছে সেটা অবশ্যই জানাবো। কিন্তু তার আগে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে, সেটা কিন্তু বর্ষার বৃষ্টি নয়, একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেটি ক্রমশ আজকে অর্থাৎ ভোরের বেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। আগামী 24 ঘন্টায় সেটি আরো সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে কিন্তু পরিণত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হবে। আপনাদের জানিয়ে রাখি যে এর জেরে কিন্তু শুধু আজকে নয়, অর্থাৎ আগামীকাল অর্থাৎ বুধবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চল জুড়ে। এবং আজকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ গাঙ্গেয় অঞ্চল যেটা রয়েছে সেই অঞ্চল, যেই অঞ্চলগুলি পড়ে অর্থাৎ হাওড়া, হুগলি, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারা। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি হবে দুই মেদিনীপুরেও। এইবার আসি যে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বর্ষা মঙ্গল অর্থাৎ বর্ষা কবে ঢুকছে সেই পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়াবিদরা। বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। তাপমাত্রা বেশ কিছুটা কমবে, তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, এমনটাই জানাচ্ছেন। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদের জানিয়ে রাখি বুধবারে কিন্তু বর্ষা প্রবেশের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ভারতের মৌসুম ভবন জানিয়েছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গলের পূর্বাভাস। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। আগামী 24 ঘন্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটে আরো কিছুটা অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। এবং জানিয়ে রাখি মৌসুমী অক্ষরেখা 26শে মে থেকে পশ্চিমে মুম্বাই, অহল্যানগর,
আলিরাবাদ, ভবানী, পাটনা, পুরী ও বিভিন্ন জায়গায় অর্থাৎ 29শে মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত করবে এবং প্রায় 20 দিন থাকার পর আবার মৌসুমী বায়ু কিন্তু নিজের গতিতে এগোতে থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যেটা একদম প্রথমেই বললাম। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ক্রমশ ঝুঁকছে এবং এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মহারাষ্ট্র ও কোঙ্কণ সংলগ্ন এলাকায়। হিমাচল প্রদেশেও কিন্তু এর জেরে বৃষ্টি হবে। জানিয়ে রাখি, একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে। মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। রাজস্থানে ঘূর্ণাবর্ত থেকে আরো একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে জম্মু কাশ্মীর, লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতেও। অর্থাৎ বুঝতে পারছেন যে ক্রমশ চারিদিক থেকে কিন্তু এক একটি ঘূর্ণাবর্তের জেরে গোটা ভারতবর্ষ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করার একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এবার সেদিকে একটু নজর দেবো। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতেও। আগামী 3 থেকে 4 দিন কিন্তু এই বৃষ্টি চলবে এবং সেই সঙ্গে নামবে কিন্তু তাপমাত্রাও। সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। মঙ্গলবার অর্থাৎ আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরো বেড়েছে এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বজায় রয়েছে। বুধবার থেকে ফের দার্জিলিং এ ভারী বৃষ্টি হতে পারে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর সঙ্গে মালদা এবং আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেই পূর্বাভাস আমরা পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, কখনো পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। গরমেরও একটা অস্বস্তি থাকবে যখন বৃষ্টি হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেশি থাকবে, তাই গরমের সঙ্গে আর্দ্রতা জনিত যে অস্বস্তিকর গরম সেটা কিন্তু টের পাবেন শহর কলকাতার বাসিন্দারা। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কিংবা কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। ভারী থেকে মাঝারি এমনটাই বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছেন হাওয়া অফিসের আবহাওয়াবিদরা। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে, 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু শুক্রবার পর্যন্ত পূর্বাভাস দেওয়া রয়েছে। বিভিন্ন রাজ্যের প্রবল বৃষ্টি, চরম সতর্কতা জারি হয়েছে, যেমন কর্ণাটক, গোয়াতেও কিন্তু বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে, কেরলের মাহের মধ্যে কিন্তু কেরল মাহের মধ্যে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাটেও কিন্তু বৃষ্টি হবে। একই সঙ্গে ওড়িশা, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু, পুদুচেরি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হবে। অর্থাৎ গোটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গর পাশাপাশি আমি গোটা ভারতবর্ষের পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। যেটুকুনি আপডেট আমরা পেলাম যে কাল অর্থাৎ বুধবারই কিন্তু বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে বৃষ্টি চলছে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, সেটা ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঝুঁকে পড়েছে এবং সেটা ক্রমশ ধীরে ধীরে এগোচ্ছে। এর জেরে কিন্তু শুক্রবার পর্যন্ত শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অবশ্যই আমরা আবহাওয়ার দিকে নজর রাখবো, কখন কি আপডেট আসে সেই আপডেট সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, স্বপ্ন নিউজ। জয় হিন্দ।